হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলে দিছে যে জুন মাসে আমাদের সবাইকে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলে দিছে যে আমরা ফিরে যাব, আপনাদের দেশ আপনারা যেভাবে ভালো হয় এইভাবে চালান, এবার আমাদেরকে ব্যারাকে ফিরে যেতে দিন। তো কথা হয়েছে এই অবস্থায় যদি সেনাবাহিনী যদি ব্যারাকে ফিরে যায়, তাহলে বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এই পরিস্থিতি বর্তমান পুলিশ বাহিনী সামাল দিতে পারবে কিনা। একটু যদি দেখি আমরা বর্তমানে কোথাও কোনো অপরাধ হইলে, কোথাও কোনো অকারেন্স হইলে পুলিশ বাহিনী দেখি কি সেখানে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী তাদের কতটুকু মানে কার্যকরী ভূমিকা পালন করছে অপরাধ দমনে। বিভিন্ন জায়গায় মব হয়েছে, তারা দর্শকের মতো ভূমিকা পালন করছে, তাদের সক্রিয় কোনো ভূমিকা দেখা যায় নাই। আর এখন যদি কোথাও কোনো পুলিশ যদি কোনো কথা বলে, তাদেরকে স্বৈরাচারের দোষর বিভিন্নভাবে এগুলি বইলা তাদেরকে চুপ করে রাখা হয়। তারা মানে তাদেরকে কোনোভাবেই এমন একটা ইয়েতে চলে আসছে, তাদেরকে অপরাধীরা অথবা তাদেরকে ভয় পায় না, অপরাধীরা অথবা জনগণ তাদেরকে ভয় পায় না। এটা এই অবস্থায় চলে আসছে। কিন্তু একটু যদি আমরা যদি পিছনে যাই, হাসিনার আমলে এই পুলিশ বাহিনী কেমন ছিল, যাদেরকে আজকে মানুষ ভয় পায় না বা তাদের ওইভাবে তারা অ্যাকশনও যায় না, এরা হাসিনার আমলে কেমন ছিল আমরা যদি একটু দেখি। যে আমার মনে আছে যে বিএনপির বাঘা বাঘা নেতা পুলিশের ভয়ে কাপুকাত হয়ে যাইতো। দেখেন, রুহুল কবির রিজভী নয়াপল্টনে অফিসে আসতো, কয়েকটা পুলিশ দাঁড়ায় থাকতো। পুলিশ যদি একটা ধাওয়া দিত, একটা মানে ফাঁকা ফাঁকা আওয়াজের মতো একটা ধাওয়া দিত, মানে ডরে ভয়ে অফিসের ভিতরে গিয়ে তালা দিয়ে বসে থাকতো। এ ধরনের অবস্থা হয়েছে। একটা টকশোতে শুনলাম, গোলাম মাওলা রনির একটা টকশোতে, যে বিএনপির এক নেতার বাড়িতে গেছে তাকে ধরার জন্য, ওই নেতা ভয়ে ছাদের উপর চলে গেছে। চিন্তা করেন, ওই তার পিছনে পিছনে পুলিশও ছাদে গেছে। ওই লোক শেষমেশে পানির ট্যাঙ্কির ভিতরে লুকায়ে কোনো রকম আশ্রয় নিছে, বাঁচতে পারছে। তো বুঝেন ওই পুলিশ কেমন সক্রিয় ছিল। সেই পুলিশ এখন এসা অপরাধ দমনে বা তাদের দায়িত্ব পালনে তাদের ভূমিকা সেইভাবে দেখতে পান কি না, এটা জনমনে আমরা এটা মানে একটা প্রশ্ন আমরা রাখলাম, বা আমরা এই প্রশ্নটা আমরা দেখতে পাই। তো এই অবস্থায় যদি সেনাবাহিনী যদি তাদের ব্যারাকে ফিরে যায়, পুলিশ বাহিনী দিয়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা। দেশে বিভিন্ন জায়গায় গাজীপুরে যেই কাহিনী হয়েছে, যেই ঘটনাটা হয়েছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ধরনের ঘটনা আসলে মানে এক একটা ভয়ঙ্কর ঘটনা প্রতিদিন ঘটে, আবার পরের দিন আরেকটা ঘটনা তার থেকেও বেশি ভয়ানক হয়। মানে এই রকম একটা সিনারি আমরা দেশের মধ্যে দেখতে পাইতেছি। তো এই অবস্থায় যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, তাহলে পুলিশ বাহিনী দিয়া আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব কিনা জনমনে একটা প্রশ্ন থেকেই যায়।